হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, আজকের তোমাদের অর্থাৎ তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ছো তোমাদের আজকের বাংলা সাজেশান, এসএ কিউ সাজেশান নিয়ে এসেছি। বাংলা এসএ কিউ সাজেশান, গল্পের নাম ভারতবর্ষ। এর আগে আমি তোমাদের যে দুটি গল্প আছে, কে বাঁচায় কে বাঁচে এবং ভাত, এই গল্প দুটি থেকে অলরেডি আমি তোমাদের সাজেশান দিয়ে দিয়েছি। আর এমসিকিউ এসএ কিউর ক্ষেত্রে তোমাদের বলছি যে গল্পটা খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে পড়ে রাখতে হবে। কারণ এমসিকিউ এসএকিউ তোমাদের বিশেষ করে এসএকিউ একটা গল্পে একটি মাত্র প্রশ্ন থাকে, একটি মাত্র প্রশ্ন থাকে। এবার তোমরা দেখবে যে কোনো রেফারেন্স বুকে কিংবা তোমাদের প্রশ্ন বিচিত্রাতে কত প্রশ্ন থাকে, তার মধ্যে থেকে একটা ইম্পর্টেন্ট আসা খুবই খুবই কঠিন কাজ, বাছা খুবই কঠিন কাজ। তাই বলছি তোমরা অবশ্যই করে খুব ভালো করে তোমরা গল্পটা ভালো করে তৈরি করে রাখবে। আমি জাস্ট তোমাদের কয়েকটি প্রশ্ন দিচ্ছি, 18-19টি প্রশ্ন দিচ্ছি। এই প্রশ্নকটি তোমরা খুব ভালো করে 100% মুখস্থ করে তোমরা লেখা প্র্যাকটিস করবে। তার মানে এই নয় যে এর মধ্যে থেকেই বাই চান্স যদি স্লিপ খেয়ে যায় তাহলে তোমরা গল্পটা যদি খুব ভালো করে পড়া থাকে তার থেকেও তোমরা কিছু লিখতে পারবে। তবে আশা করি এর থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে। তোমরা জানো ভারতবর্ষ গল্পটি আমি আগে তোমাদের বলে দিয়েছি। ভারতবর্ষ গল্প যে একটি বুড়িকে কেন্দ্র করে, একটি বুড়ির ধর্ম অর্থাৎ হিন্দু না মুসলমান, এই দুটি ধর্মকে কেন্দ্র করে দুই দলের মধ্যে একটা বাকবিতণ্ডার সৃষ্টি হয়েছিল এবং সেটি শেষ পর্যন্ত বুড়িটি যে মারা যায়নি, সে জীবিত হয়ে সোজা চলে যাচ্ছিল, উঠে আবার দাঁড়িয়ে সেখান থেকে চলে যাচ্ছিল। এটাই সকলকে অবাক করে দিয়েছিল এবং বুড়ি তাদেরকে শিক্ষা দিয়ে গেল যে ধর্মকে আগে না দেখে মানুষকে আগে দেখা প্রয়োজন। তাই বন্ধুরা আজকের আমি যে ইম্পর্টেন্ট প্রশ্ন কটি এনেছি এটা তোমরা খুব ভালো করে তৈরি করবে। এর আগে তোমরা যারা এসএ কিউ পাওনি, এই গল্প দুটির এসএ কিউ পাওনি, আমি তোমাদের জন্য আরও একবার আমি ফাইল থেকে বার করেছি, তোমাদের আমি দেখিয়ে দিতে চাই যে কে বাঁচায় কে বাঁচে। দেখো এই গল্পটি কে বাঁচায় কে বাঁচে আমি তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি, আমি পড়বো না, জাস্ট একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ কে বাঁচায় কে বাঁচায় কে বাঁচে, এটা প্রথম পেজ। কয়েকটি মাত্র প্রশ্ন আছে, আমি জাস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের কাছে নিয়ে আসি। এগুলো মুখস্থ করে তোমরা লেখা প্র্যাকটিস করবে, সময়ের সঙ্গে মিলিয়ে লেখা প্র্যাকটিস করবে, তাহলে তোমরা টাইম মেনটেন করতে পারবে, বানান ভুল কম যাবে এবং তোমরা একটা ভালো অ্যান্সারটাও দিতে পারবে, সঠিক অ্যান্সারটাও দিতে পারবে। এটি গেল তোমাদের কে বাঁচায় কে বাঁচে। এরপরে দেখো ভাত 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 থেকেও খুব আমি অল্প প্রশ্ন দিয়েছিলাম, গল্পটা যদি তোমাদের পড়া থাকে তাহলে তোমরা খুব ভালোভাবে অ্যান্সারটা তোমরা করতে পারবে। আর বন্ধুরা তোমরা যারা হোয়াটসঅ্যাপে আছো তোমরা অবশ্যই ভিডিওটি আগে ভিউ করো, তারপরে তোমরা পিডিএফ পাবে। ভিউ না করে শুধু পিডিএফ করলে হয় না, বুঝতে পারছো। আর আমি বুঝবো কী করে? তোমরা অবশ্যই কমেন্ট করো, পিডিএফ পাওয়ার জন্য কমেন্ট করো এবং তোমরা যে ভিডিওটা দেখেছো সেটার জন্য কমেন্ট করো। অনেক কিছু আছে যেগুলো আমি ইউটিউবে সরাসরি বলতে পারি না, বলা উচিত নয়, সেটি আমি লাইভে আসবো, তখন আমাকে প্রশ্ন করলে আমি সেই অ্যান্সারগুলো তোমাদেরকে দিতে পারবো এবং ভালো কিছু কাউন্সেলিং তোমাদেরকে আমি দিতে পারবো। এসো আমরা প্রশ্ন উত্তরগুলো আমরা পড়ে নিই ভারতবর্ষ গল্প থেকে। আর আমি খুব তাড়াতাড়ি আসবো, আর একটু সাবস্ক্রাইব বাড়ুক, তাড়াতাড়ি আমি আর চলে আসবো। ফাঁপি কাকে বলে? শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলার গ্রাম্য তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরানো বচনে কি বলা আছে? পৌষে বাদলা সম্পর্কে গ্রামের ডাক পুরুষের পুরনো বচনে বলা আছে, শনিতে 7, মঙ্গলে 5, বুধে 3, বাকি সব দিন দিন। বিজ্ঞ চৌকিদারের পরামর্শ মানা হলো, পরামর্শটি কি ছিল? বিজ্ঞ চৌকিদার বুড়ির মৃতদেহ নদীতে ফেলে দিয়ে তার গতি করার পরামর্শ দিয়েছিল। 4 দাগের প্রশ্ন, মোল্লা সাহেব কখন বুড়িকে মারা যেতে দেখেন? মোল্লা সাহেব ভোরের নামাজ সেরে যখন শহরে যাওয়ার বাস ধরার উদ্দেশ্যে আসছিলেন তখন তিনি বটতলায় মৃত্যুমুখী বুড়িকে দেখেছিলেন। 5 দাগের প্রশ্ন, বচসা বেড়ে গেল, বচসার কারণ কি? সৈয়দ মুস্তাফা সিরাজের লেখা ভারতবর্ষ গল্পের মূল চরিত্র বুড়ি হিন্দু না মুসলমান? এই বিতর্কের মাধ্যমে দুই পক্ষের মধ্যে বচসা বেড়ে গেল। বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে কে? বুড়িকে হরিবোল বলতে স্পষ্ট শুনেছে নকরি নাপিত। সেটাই সবাইকে অবাক করেছিল। কি সবাইকে অবাক করেছিল? ভারতবর্ষ গল্পে থুরথুরে কুঁজো বৃদ্ধা পৌষ মাসের তুমুল বৃষ্টির মধ্যে কীভাবে বেঁচে বর্তে থেকে চায়ের দোকানে হেঁটে হেঁটে আসতে পারলো, সেই ভাবনাই সবাইকে অবাক করেছিল। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। তারপরে দেখো 8 দাগের প্রশ্ন, একজন ঠান্ডা মাথায় বলল, কি বলেছিল? একজন ঠান্ডা মাথায় বুড়িকে বলেছিল যে বুড়ি কোথায় থাকে তারা তাই জিজ্ঞাসা করছে।
বোঝা গেল বুড়ির এই অভিজ্ঞতা প্রচুর আছে। বুড়ির কী অভিজ্ঞতা ছিল? এক, বটগাছতলায় বটের গুঁড়ির কাছে থাকা একটা শিকড়ের ওপর বসে পেছনের গুঁড়ির কোটরে পিঠ ঠেকিয়ে বসার অভিজ্ঞতার কথা এখানে বলা হয়েছে। লাইলাহা ইল্লাল্লাহ কথাটির অর্থ কী? লাইলাহা ইল্লাল্লাহ কথাটির অর্থ হলো আল্লাহ ছাড়া অন্য উপাস্য নেই। আল্লাহু আকবর কথাটির অর্থ কী? আল্লাহু আকবর কথাটির অর্থ হলো আল্লাহই সর্বশ্রেষ্ঠ। নারায়ে তাকবীর কথাটির দুবার লেখা হয়ে গেছে। কথাটির অর্থ কী? নারায়ে তকবীর কথাটির অর্থ হলো উচ্চকণ্ঠে আল্লাহর প্রশংসা বা গুণকীর্তন করা। তারপরই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। কোন দৃশ্যর কথা বলা হয়েছে? সৈয়দ মুস্তাফা সিরাজের ভারতবর্ষ ছোট গল্পে যে অদ্ভুত দৃশ্যের কথা বলা হয়েছে তা হলো, যার মৃতদেহের অধিকার নিয়ে হিন্দু মুসলমান দুপক্ষ দাঙ্গার মতো পরিস্থিতির সৃষ্টি করেছিল, সেই আপাত মৃত বৃদ্ধাটি হঠাৎ মাথা নাড়ে, নড়তে নড়তে উঠে বসার চেষ্টা করে, ক্রমশেষে উঠে বসে এবং দাঁড়িয়ে সামনের দিকে এগোতে থাকে। এই দৃশ্য সকলকে অবাক করেছিল। উঁকি মেরে সব দেখে শুনে বললেন, অসম্ভব। কার মতে কি অসম্ভব? ভট্টাচ মশাই অসম্ভব কথাটি বলে জানান যে তিনি সকালে মোল্লা সাহেবের সঙ্গে একই বাসে শহরে যাবার আগে মুমূর্ষু বুড়িকে শ্রীহরি 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 বলতে স্পষ্ট শুনেছিলেন। সভ্যতার ছোট্ট উনুন কাকে কেন বলা হয়েছে? ভারতবর্ষ গল্পে উল্লিখিত গ্রামীণ বাজারটিকে সভ্যতার ছোট্ট উনুন বলা হয়েছে। শীতের প্রাকৃতিক দুর্যোগে গ্রামবাসীদের ঘরে বসে দিন কাটতে চায় না বলেই তারা বাজার রূপ উনুনের কাছে চলে আসে। আমি সকর্ণে শুনেছি। কে কি শুনেছিল? সৈয়দ মুস্তাফা সিরাজ, এটা সিরাজের ভারতবর্ষ গল্পে ফজলু শেখ বুড়িকে লাইলাহা ইল্লাল্লাহ বলতে শুনেছে। তাই লোকের মেজাজ বিগড়ে যাওয়ার কারণ কি? ভারতবর্ষ গল্পে শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাসের এক দুর্যোগ সৃষ্টি হয়েছিল। তখন গ্রামবাসীদের ছিল মাঠ ভর্তি ধানের ক্ষতির আশঙ্কায় লোকের মেজাজ বিগড়ে গেল। ডাওর কাকে বলে? রাঢ় বাংলার চাষাভুষোরা শীতকালে বৃষ্টিকে ডাওর বলে। নগরী নাপিত বুড়িকে কি বলতে শুনেছিল? নগরী নাপিত বুড়িকে হরিবোল হরিবোল বলতে শুনেছিল। বন্ধুরা, আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। তোমাদের বন্ধুদের মধ্যে ভিডিও শেয়ার করো, লিঙ্ক শেয়ার করো। তোমরা একটা লাইক করে দিও, প্রয়োজনে কমেন্ট করো। এবং আমি খুব তাড়াতাড়ি তোমাদের পিডিএফ দেবো। তোমরা অনেকে পিডিএফ চাইছো, আমি খুব তাড়াতাড়ি তোমাদের পিডিএফ দেবো। তবে তার আগে ভিডিওকে ভিউ করতে হবে। এবং তোমরা আজকের তোমরা এই যে ভিডিওটি গেল, অবশ্যই করে তোমরা এটিকে স্ক্রিনশট নিয়ে নাও এবং এটা প্রশ্নগুলিকে তোমরা তৈরি করতে থাকো। বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমাদের জন্য রইল শুভকামনা। আবার কথা হবে নেক্সট ভিডিওতে। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।